এখানে 1 কাপ মতো ডালিয়া নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। অন্যদিকে গ্যাস ওভেনটা অন করে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। ভালো মতো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে তেজপাতা, অল্প একটুখানি দারচিনি আর একটা ছোট এলাচ ব্যবহার করেছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। যেমন এখানে আমি ব্যবহার করেছি গাজর, আলু, বিনস। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবলস এখানে অনায়াসেই ব্যবহার করতে পারেন। কথা বলতে বলতে আরও এর মাঝখানে নুনও অ্যাড করে দিলাম আর 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। সবজিগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে ডালিয়াটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় ডালিয়াটা ভালো করে ভেজে নিলে পরবর্তীতে একদম ঝরঝরে হবে। আমি এখানে 1 কাপ ডালিয়া ব্যবহার করেছি, তার জন্য সেম ওই কাপেরই 2 কাপ জলের ব্যবহার করলাম। মানে যতটুকু ডালিয়া নেবেন ঠিক তার ডবল জল ব্যবহার করবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। একটু নুন কম হয়েছিল, সেজন্য নুন অ্যাড করে দিলাম আর স্বাদের জন্য চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকটাক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। দেখুন তো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর ওপর থেকে গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি ডালিয়ার পোলাও। এখানে আপনারা ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমি আর করিনি। লো ক্যালোরির একটা সুন্দর রেসিপি, যেটা ব্রেকফাস্টে অনায়াসে এটা খাওয়া যেতে পারে।